পিনাক ধনুকের গল্প। মহর্ষি বিশ্বামিত্র রাজা জনককে বললেন, হে মহারাজ, দশরথের এই দুই কুমার রাম ও লক্ষ্মণ পিনাক নামের ধনুক দেখতে চান। অতএব তাদের ইচ্ছা পূরণের ব্যবস্থা করা উচিত। রাজা জনক কিছু বলার আগেই রাম বললেন, মহারাজ, আপনি আগে পিনাকের গল্প বলুন। আমরা শুনেছি পিনাক শঙ্করজির খুব প্রিয় ধনুক। ভগবান শিবের কাছ থেকে এটি আপনার কাছে কিভাবে এলো? এরপর মিথিলাপতি জনক বললেন, হে রাম, একবার প্রজাপতি দক্ষিণ বিশাল যজ্ঞ করলেন। দক্ষিণজি শঙ্করজির শ্বশুর ছিলেন। তাঁর জামাইয়ের প্রতি তাঁর অসন্তুষ্টির কারণে তিনি সেই যজ্ঞে ভগবান শিব বা তাঁর কন্যা সতীকেও আমন্ত্রণ জানাননি। স্বামীর প্রচেষ্টাকে উপেক্ষা করে সতীমাতা যজ্ঞের জন্য তার পিতার কাছে যান। সেখানে মা সতীকে ভীষণভাবে অপমান করা হয় এবং সতীমা দেখলেন যে দেবতাদের কাছে যে যজ্ঞ করা হয় তাতে শিবের কোনো অংশ নেই। এতে ক্ষুব্ধ হয়ে সতী যজ্ঞের আগুনে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেন। মহাদেবজির অনুগামীরা, যারা সতীদাহ নিয়ে রাজা দক্ষিণের স্থানে এসেছিলেন, তারা ফিরে এসে মহাদেবজিকে পুরো ঘটনাটি খুলে বললেন। মা সতীর মৃত্যুর খবর পেয়ে মহাদেবজি খুবই ক্ষুব্ধ হন। তিনি রাজা দক্ষিণের যজ্ঞভূমিতে গিয়ে সেই যজ্ঞ বিনষ্ট করেন। তারপর তিনি তার পিনাক নামক ধনুক নিবেদন করেন এবং দেবতাদের হত্যা করতে এগিয়ে যান, কারণ দেবতারা মহাদেবকে যজ্ঞে তার অংশ দেননি। মহাদেবজির এই উগ্র রূপ দেখে সমস্ত দেবতারা খুব ভয় পেয়ে গেলেন। দেবতারা প্ররোচিত করে মহাদেবজির ক্রোধ প্রশমিত করলেন। তার ক্রোধ প্রশমিত হওয়ার পর মহাদেবজি পিনাককে দেবতাদের হাতে তুলে দিয়ে কৈলাস পর্বতে ফিরে আসেন। দেবতারা সেই ধনুক দিয়েছিলেন আমাদের পূর্বপুরুষ দেবব্রতকে। তারপর থেকে সেই ধনুকটি আমাদের কাছে রাখা হয়েছে। এই ধনুকটি আমাদের পূর্বপুরুষদের স্মৃতিচিহ্ন বলে আমরা শ্রদ্ধার সাথে যত্ন করে আসছি। এদিকে একবার আমাদের রাজ্যে বৃষ্টির অভাবে খরা হয়েছিল, যার ফলে মানুষকে ভয়ানক দুর্ভোগ পোহাতে হয়েছিল। সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে বিশাল যজ্ঞ করেছি। পুরোহিতদের নির্দেশ অনুযায়ী নিজ হাতে ক্ষেত চষেছি। লাঙ্গল দিয়ে জমি খনন করতে গিয়ে ভগবানের ইচ্ছায় খুব সুন্দরী মেয়ে পেলাম। আমি তাকে আমার প্রাসাদে এনে তার নাম রাখলাম সীতা এবং তাকে আমার নিজের মেয়ের মতো মানুষ করতে লাগলাম। সীতা যখন বয়ঃসন্ধি লাভ করে তখন তার সৌন্দর্য ও গুণের খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। সারা দেশের রাজকুমাররা তাকে বিয়ে করার জন্য আকুলতা শুরু করে। আমি একজন আশ্চর্যজনক সাহসী যোদ্ধার সাথে আমার সীতাকে বিয়ে করাতে চেয়েছিলাম, তাই আমি শপথ নিয়েছিলাম যে কেবলমাত্র সেই সাহসী রাজপুত্র যে শিবের ধনুক পিনাককে তুলতে পারে তিনিই সীতার স্বামী হবে। আমার প্রতিশ্রুতির খবর শুনে হাজার হাজার রাজপুত্র রাজারা সময়ে সময়ে এখানে এসে তাদের শক্তি পরীক্ষা করে, কিন্তু পিনাকের উপর দড়ি টানানোর কথাই ছেড়ে দেন। তারা 1 ইঞ্চিও নড়াতে পারেননি। তারা যখন তাদের লক্ষ্যে খুব নিরাশ হয়ে গেল, তখন তারা সবাই মিলে আমার রাজ্যে সর্বনাশ করতে শুরু করল। তারা আমার রাজ্যকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং নিরীহ মানুষকে লুটপাট করে সন্ত্রাস ছড়াতে থাকে। আমি আমার বাহিনী নিয়ে তাদের সাথে যুদ্ধ করতে থাকি। অনেক রাজা ছিলেন, তার একটি বিশাল বাহিনীও ছিল। এ কারণেই এই সংঘর্ষে আমার অনেক সেনাবাহিনী ধ্বংস হয়েছে। এতে আমি ভগবানকে আমার আশ্রয় হিসেবে নিয়ে তপস্যা করলাম। আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান আমাকে চতুর্ভুজ বাহিনী দিয়ে আশীর্বাদ করলেন। সেই সৈন্যদল অত্যাচারী রাজাদের সাথে প্রচণ্ড যুদ্ধ করেছিল এবং সমস্ত অশান্ত রাজকুমারদের তাড়িয়ে দিয়েছিল। তারা পালিয়ে যাওয়ার পর আমি এই উপলক্ষে বিশাল যজ্ঞ করে সীতাকে বিয়ে করিয়ে আমার ব্রত পূরণ করার কথা ভাবলাম এবং নিশ্চিন্ত হলাম। তাই এই মহাযজ্ঞের আয়োজন করেছি। এখন যে মহাদেবজির এই ধনুকটি বাঁধবে, আমি সেই সাহসী পুরুষের সাথে আমার কন্যা সীতার বিবাহ করিয়ে নিশ্চিন্ত হব। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।